উকিল আঙ্কেল, এটা ঢং করার সময় নয়, এটা একটা সিরিয়াস সিচুয়েশন, বুঝতে পারছেন? এরকম হাবিজাবি পড়ে মোটামুটি শক দেওয়ার চেষ্টা করবেন না। আপনি হাবিজাবি পড়ছেন কেন? যা যা লেখা আছে শর্ট করে পড়েন না। আরে বাবা মা, আমি মায়ের দিব্যি কেটে বলছি, এই যে আমার ঠাকুর মাথায় হাত দিয়ে বলছি, বুঝতে পেরেছো? আমি যা যা বলছি সত্যি কথাই বলছি। এই মোটামুটি উইলে যা যা লেখা আছে ওটাই পড়ছি, বুঝতে পেরেছো? তোমরা না বললা এই পাদুর নামে ব্যান্ড কোম্পানি, তারপরে মোটামুটি ল্যান্ড ওভার গাড়ি, সম্পত্তি, এসেট, শেয়ার, এগুলি তো নামো নিশান দেখছি না। এখানে তো শুধু এই 2 জোড়া কাপড়, স্যান্ডোগেঞ্জের হাফ প্যান্ট, তারপরে একটা ভাঙনি সাইকেল, তারপরে আরো একটা রয়েছে খাদিমের জুতো, ব্যাস এতটুকুই। উকিল বাবু, আপনি ঢং করছেন, হাসদামো করছেন। এই দেখেন বলছি, এটা ঢং করার সময় নয়, এটা একটা মারাত্মক সিচুয়েশন, বুঝতে পারছেন? এর মধ্যে ঢং করলে শালা হার্ট অ্যাটাক, কিডনি সব লিভার ফেল হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে এসবের খরচা কে দেবে? এমনিতে শালা মোটামুটি পাদুর পিছনে ঘুরতে ঘুরতে শালা কয় কোটি যে ক্ষয় হয়েছে তার কোনো গ্যারান্টি নেই। তার উপর দিয়ে আপনি বলছেন ওর উইলে মাত্র এই 2 জোড়া কাপড়, তারপরে এই ভাঙনি সাইকেল, আবার বলে খাদিমের জুতো। ও সেটের খাদিমের জুতো নিয়ে আমরা কি করবো? ভালো করে চশমা লাগিয়ে পড়ুন, ওখানে দেখবেন এই ব্যান্ড কোম্পানি, তারপরে মোটামুটি কোম্পানি শেয়ার, এসেট, লাইবিলিটি, তারপরে লাল রঙের ল্যান্ড ওভার আছে। বলছি বৌদি, বিশ্বাস করো গো, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি শালা 20 বছর ধরে এইসব ডিপার্টমেন্টে আছি। আমার হাত দিয়ে যে কত জুড়ি, কত কাপল যে মোটামুটি ডিভোর্স হয়েছে আর ডিভোর্স নিয়েছে, আর তোমরা এখন আমাকে উইল পড়া শিখাচ্ছ। কত ঘর বাড়ি ধ্বংস করেছি আমার এই উকিলাতি দিয়ে, আর এখন তোমরা আমাকে দলিল পড়া শিখাবে? বিশ্বাস না হলে তোমরা চশমা লাগিয়ে দেখো। কই দেখি দলিলটা, দেখি তো ওর নামে কি কি আছে। মগের মুলুক নাকি? আমার যতটুকু জানা আছে মোটামুটি পাদুর নামে এই ব্যান্ড কোম্পানি আছে। এখন হঠাৎ করে এই কোম্পানি কোথায় চলে যায়? ওই কোম্পানি শেয়ার দেবে না মানে? ও দেবে, ওর ঘাড়ও দেবে, ওর বাপেরও দিতে হবে। বাপের পিন্ডি চটকায় আগুন শালা। দেখি উকিল আঙ্কেল, দেখি কাগজটা দেখি। ওই দেখ মা, দেখ কিছু পেলি? ওই দেখ ল্যান্ড ওভার গাড়িটা আছে কিনা, না ওটা দেখতো। তারপরে ওই ব্যান্ড কোম্পানি, ওটা কার নামে ওটা দেখতো। দেখ দেখ দেখ, কি হলো? কিছু বললি না যে? চুপ করে কেন? দাঁড়া মা, দাঁড়া, দেখছি তো। এই দেখ, তুই একটু দেখ, আমি তো কিছু বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি ব্যালেন্স শিট, ফ্যালেন্স শিট, এগুলি ছাড়া কোনো আগামাথা বুঝতেছি না। লাইবিলিটি, অ্যাসেট, মানে উকিল বাবু, আমি যেরকমটা বলেছিলাম ঠিক তেমনটাই করিস তো? আরে পাদু বাবু, তুমি চিন্তা করো না। তুমি আমাকে হুকুম করিছো মানে তোমার হুকুম পুরো মাথার উপরে, বুঝতে পেরেছো? তুমি আমাকে যেরকম যেরকম বলিছো তোমার উইলটা এরকম করে তৈরি করেছি। আর আমার যত সম্পত্তি আছে এই কোম্পানিটা, তারপরে গাড়ি ঘোড়া, এরপর শেয়ার, লাইবিলিটি, এগুলির ওই যে মেল করে পাঠিয়েছেন, ভুলে গেছেন? ওই অনুযায়ী সব হয়েছে। ওকে ওকে, গুড গুড গুড। এবার বাগবে খেলা। বড় ম্যাডাম, আমার সম্পত্তির ভাগ নেবেন? সারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় কোম্পানি দাঁড় করিয়েছি, আর এখন এই সোনার কোম্পানিটা আপনাদের নামে দিয়ে দেবো? এত খায় না ওমা। তো উকিল আঙ্কেল যা যা বললো একদমই তো ঠিক আছে। এখানে তো মাত্র এই পাথর সম্পত্তি হিসেবে মোটামুটি এখানে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, তারপরে খাদিমের এক জোড়া জুতো, আর এই গাড়ির জায়গাতে ভাঙনি সাইকেল একটা, তাও আবার লাল রঙের। কি 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 বলছিস? এই ভালো থেকে দেখ, তুই কি চোখে কম দেখিস নাকি? ওটা হবে না, ভুল ভুল ভুল। আমি জানি তো, আমি তো তদন্ত করিয়েছিলাম। তুই তো এই গোয়েন্দা দিয়ে মোটামুটি তদন্ত করিয়েছিস পাদুর নামে ব্যান্ড কোম্পানি। এখন আবার ওই হঠাৎ করে ব্যান্ড কোম্পানি কোথা থেকে উদয় হয়ে যাবে? দেখ দেখ, ভালো থেকে দেখ, পেজটা উল্টো। বলছি পাদু বাবু, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আপনি বরঞ্চ মোটামুটি ওই ডিভোর্সের কাগজটা আপনার কবলে নিন। মানে ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, দেখছেন না আপনার বউ আর আপনার সেই শাশুড়ি মার বম ফাটিছে, বুঝতে পারছেন? এই দেখে ফেলিছে আপনার নামে যত সম্পত্তি আছে, স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, এছাড়া আর কিছু নেই। এখন জেনে ফেলিছে। এখন মোটামুটি ওরা যে সই করে ডিভোর্সটা সই করিয়েছে, ডিভোর্সটা যে কনফার্ম হয়ে গেছে, ওর কাগজপাতি আপনার কবলে নিন, না হলে মোটামুটি ওরা যে শত্রু, শকুনের গাতার থেকে মোটামুটি চির খুঁজে বের করবে, বুঝতে পারছেন? আপনি আর সবার আগে মোটামুটি ওই ডিভোর্সের কাগজ ওই দিকে টেবিলের উপর পড়ে রয়েছে, ওটা আগে আপনার কবলে নিন, না হলে পরের দিকে ফাঁসবেন। তাই তো, ভালো কথা মনে করিয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক সেকেন্ড, আমি নিচ্ছি। এই নিন এই ফাইলটা, আপনার কাছে সাবধানে রাখবেন। এখন একটা বম ফাটবে, এই ফাইলটা নেওয়ার চেষ্টা করবে। আমি আছি, বুঝতে পারছেন? আপনি ফাইলটা শক্ত করে ধরে রাখবেন। হ্যাঁ, দিন দিন। দেখেছো, এবার আমার কথা বিশ্বাস হয়েছে? আমি বলে ভুল পড়েছি, আমি বলে উইল পড়তে চিনি না। আমার নাম শালা অ্যাডভোকেট ভুসিমাল। আমার হাত দিয়ে কত পরিবার ধ্বংস হয়েছে, কত মোটামুটি বিবাহিত জীবন ধ্বংস হয়েছে। আমি কত ডিভোর্স করিয়েছি, আর এখন বলে আমি বলে উইল পড়তে জানি না। দেখিছো, তোমাদের জামাই তোমাদের সঙ্গে চিটারিং করেছে, ধোকাবাজি করেছে। এখানে আমার কি দোষ? তোমরা কি কি বললা? তোমার জামাই মোটামুটি ব্যান্ড কোম্পানির মালিক। তোমার জামাই নামে শেয়ার আছে, ইকুইটি শেয়ার আছে, তারপরে গাড়িও আছে, আবার ল্যান্ড রোভার লাল রঙের, এখানে তো ভাঙনি লাল রঙের সাইকেল, আর স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, আর এক জোড়া খাদিমের জুতো। না না উকিল আঙ্কেল, এই দলিলটা ফেক। এটা তো ভুল। এটা না তো, বিশ্বাস করুন। ওই পাদুর নামে সম্পত্তি আছে তো, অনেক অনেক সম্পত্তি আছে। ওর নামে গাড়ি একটা আছে, তারপরে মোটামুটি ইকুইটি শেয়ার, লাইবিলিটি, অ্যাসেট, এই কোম্পানির শেয়ার, আর এই ব্যান্ড কোম্পানি ওর নামে। আমি গোয়েন্দা দিয়ে ভাড়া করে মোটামুটি তদন্ত করেছি, বুঝতে পারছেন? আমরা পুরো পাক্কা, পুরো ফাইনাল। ওর নামে এত এত শেয়ার আছে, এত এত অ্যাসেট আছে, আমরা সারা জীবন বসেও খেতে শেষ করতে পারবো না। আরে এটা ভুল তো। বললেই হলো নাকি? আমি পাদুকে আগের থেকে চিনি, এই আমার বন্ধু মোটামুটি ভুটুল আমার সঙ্গে অনেকদিন আগেই ওর পরিচয় করিয়েছে। আর যখন পরিচয় করিয়েছিল তখন মোটামুটি আমি ভেবেছিলাম ওই শালা কিছু করতে পারবে না, ও কোন ঢেকি হবে। ওর কাপড় চোপড় দেখিছো? আর ওই যে দলিলে মোটামুটি স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, আর খাদিমের এক জোড়া জুতো মেনশন করা আছে। আই এম শিওর ওই যে গায়ে পড়া আছে ওটির কথাই মেনশন করা, এছাড়া দ্বিতীয় কোনো বস্ত্র মোটামুটি ওর নেই। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখো।
এই যে উকিল আঙ্কেল ধরে ফেলেছেন। কি করবো বলুন, আমি গরিব মানুষ, ভিখিরি মানুষ, দিনে আনি দিনে খাই। আমার এছাড়া কোনো পোশাকও নেই। ওটাই মেনশন করা ওখানে, ওই যে গায়ে একটা পরিচয় স্যান্ডো গেঞ্জি ওটা, তারপরে এই হলুদ রঙের একটা 3/4 প্যান্ট ওটা, আর এই যে পায়ে একজোড়া খাদিমের জুতো। আমার সব থেকে দামি বস্ত্রটা হয়েছে এই জুতোটা, পুরো 450 টাকা দিয়ে কিনেছি। এছাড়া আর কোনো সম্পত্তি নেই, আর শুধু আছে একটা ভাঙড়ি সাইকেল, ব্যাস এতটুকুই। দেখিছো বৌদি, এবার কি বলবা? আমি যেটা ধারণা করেছি, সন্দেহ করেছি, এটাই তো হলো। ওর শালার মোটামুটি দিনে আনে দিনে খায়। ওর আরো অন্য যে জুড়ে আছে ওটার কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছেন? ওই গায়ে যা পড়েছে কাপড় চোপড় ওটাই জাস্ট। এখন বলেন এটার থেকে কি ভাগাভাগি করে দেবো বলুন তো? আপনারা ডিসাইড করেন। হ্যাঁ টেম্পোরারি শাশুড়ি মা আর বড় ম্যাডাম, এখান থেকে বলুন মোটামুটি আমার সম্পত্তি যা যা আছে এই দলিলে তো মেনশন করা আছে। এখান থেকে বলুন আপনাদের কি কি দিতে হবে, এখনই দিয়ে ফেলি। মোটামুটি কাটাকাটি করে একবার সম্পর্ক চুকে বুকে যাবে, বুঝতে পারছেন? আর ঝামেলা আমি রাখতে চাই না। বলেন স্যান্ডো গেঞ্জি দেবো, কিন্তু প্যান্টটা দিতে পারবো না, বুঝতে পারছেন? প্যান্টটা দিলি আমার মান সম্মান নিয়ে টান পড়বে। প্যান্টটা ছাড়া যা বলবেন আমি দিতে পারবো, দরকার পড়লে জুতোও দিয়ে দেবো। আর ভাঙি সাইকেল আছে, এটাও নিবেন? আচ্ছা নিয়ে নিন। কি উকিল বাবু, আমি কিছু ভুল বলেছি না ঠিক বললাম? প্যান্টটা তো দিতে পারবো না, প্যান্ট ছাড়া বাকি সবকিছু দিতে পারবো। হ্যাঁ পাদু বাবু, হ্যাঁ একদম ঠিক বলেছো, পেন ছাড়া বাকি সবকিছু দেওয়া যায়। হ্যাঁ বলছি কি, আপনারা পট করে ডিসাইড করুন তো, আপনারা কি নেবেন? স্যান্ডো গেঞ্জি নেবেন, না জুতো নেবেন, না সাইকেল নেবেন? কোনটা নেবেন? এই পাদু, তুই ঢং করছিস, ফাজলামো করছিস? আমাদের নিয়ে ঢং করিস না, বুঝতে পারছিস? না হলে কিন্তু পস্তাতে হবে। আমরা অজগর সাপ, বুঝতে পারলি? একবার যদি ছুবর মারি একবারে পুরো বিষ খেয়ে পুরো এখানে চিট হয়ে পড়ে যাবি, বুঝতে পারছিস? আমরা পুরো জানি, পুরো ভালো ঠিকই জানি তোর নামে কি কি আছে। তুই একটা চিটারিং করেছিস, আমাদের সঙ্গে ট্রেজেডি করেছিস। দেখেন টেম্পোরারি শাশুড়ি মা, আমি ভুল করছি না চিটারিং করছি সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ এটা আমি জানি যে আইনে আছে যদি কোনো ছেলে কোনো মেয়ে ছেলেকে মোটামুটি ডিভোর্স দেয় তাহলে মেয়ে ছেলের পুরো দায়িত্ব কর্তব্য ফিউচারের ভবিষ্যতের ছেলেটার নীতি হয়। তাই আমি নিচ্ছি। আর আপনারা তো বায়না ধরেছেন আমার সম্পত্তি থেকে ভাগ নেবেন। এখন বলেন আমার প্যান্টটা ছাড়া বাকি সবকিছু দিতে আমি রাজি আছি। সাইকেলটা নেবেন, না এই জুতো নেবেন, না গেঞ্জি নেবেন, না সবটি নেবেন? কোনটা নেবেন বলুন? নিয়ে আমাকে মুক্তি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আমার ক্লায়েন্ট যা বলিছে একদম ঠিক কথাই বলিছে। পট পট করে ডিসাইড করুন আর পট পট করে এখানেই ভাগাভাগি হোক, আর আমার ক্লায়েন্টকে আপনারা মুক্তি দিন, বুঝতে পারছেন? এই উকিল, একদম মুখে শাটার বন্ধ কর, বুঝতে পারছিস? আমাদের শত্রুতা তোর সঙ্গে নেই কিন্তু, বুঝতে পারলি? না হলে ঘুষি মেরে নাকের 32 পাটি পুরো এক করে দেবো। তুই এখানে মধ্যখানি বলবি না, বুঝতে পারলি? আমরা খুব ভালো করে জানি তুই আর বাদু মিলিয়ে মোটামুটি আমাদেরকে টপকাচ্ছিস, আমরা সব জানি তো। বলবো না মানে 100 বার বলবো, আলবাত বলবো, বলবো না কেন? আমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। আমি আমার ক্লায়েন্টকে প্রোটেক্ট করছি, বুঝতে পেরেছেন? আর যদি উল্টাপাল্টা কিছু করেছেন, এমন এমন কেস ধারা দিয়ে পুরো জেলের ভিতরে ভরাবো। বাপের জন্মে এসে কেউ মোটামুটি কোনো উকিলের বাপের ক্ষমতা নেই যে মোটামুটি আপনাদেরকে ছাড়াতে, বুঝতে পারছেন? তাই এই ভুল করবেন না। মেয়ে ছেলে ভাগ্যিস এতক্ষণ চুপ রয়েছে, বুঝতে পারছেন? এমনি করতেছেন দুর্নীতি, তার উপর দিকে আবার বড় বড় গলায় বড় বড় ডায়লগ, আবার উকিলকে ধমকি দিচ্ছেন। জানেন আমি যে আপনার নামে কি কি কেস করতে পারি? আমাকে মোটামুটি ঘুষি দিয়ে নাক পাঠাবেন। এটা যদি পুলিশের কাছে গিয়ে বলি, এমনিতেই জেলের ভিতরে ভরে দেবে, বুঝতে পারছেন? বলছি উকিল বাবু, আপনি কিন্তু ওই উকিলটাকে বলুন চুপ থাকতে, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আমরা একটা ওকাম কুকাম করে ফেলবো। আমাদের শক্তের সহ্য হচ্ছে না কিন্তু, দরজার ধান ভেঙে যাচ্ছে, এমনি ছাড়া টপ খেয়ে গেছি, তার উপর দিকে উল্টাপাল্টা মেতে আর মাথাটা গরম করে দিচ্ছে। একে চুপ থাকতে বলেন। আমি কি করবো? এখানে আমার কিছু করার নেই। আপনারা এসেছেন, আপনাদের জামাই আপনাদের বিরুদ্ধে উকিল নিয়ে এসেছে। এখন আপনারা ভালোটাকেই বুঝেন। আর এই বুদ্ধিটাকে দিল যে মোটামুটি ওনাদের পক্ষ থেকে উকিল নিয়ে আসার জন্য, এই বুদ্ধিটা কার শুনি? কেন? এই যে আমার শাশুড়ি মার গুণধর শাশুড়ি মা, ট্যালেন্টেড শাশুড়ি মার, এনারা তো বুদ্ধি ছিল যে মোটামুটি আমি আমার পক্ষের জন্য উকিল নিয়ে আসি, তাই তো আমি ওনাকে হায়ার করে নিয়ে এসেছি। কি উকিল বাবু, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমি প্রায় মাসখানিক হয়ে গেছে একটা কেস হাতে এসেনি, আর যেমনি পাদু বাবু আমাকে ফোন করেছে মোটামুটি কি আর বলবো, এক থুরিতে মোটামুটি মা কালীর কাছে প্রণাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দৌড় মেরে চলে এসেছি। আরে বাবা, আমি তো বলেছিলাম যে মোটামুটি এই সম্পত্তি ভাগাভাগি হবে, ওর পক্ষের উকিল থাকলেই ভালো হয়। পরের দিকে মোটামুটি না হয় বললো যে আমাকে একা পেয়ে আমার থেকে সব সম্পত্তি কাড়িয়ে নিয়েছো, তার জন্য মোটামুটি উইটনেস হিসেবে উকিল নিয়ে আসার জন্যই বলেছি আমি। তাই বুঝি কি পাদু শালা হারামজাদার বাচ্চা এরকম করে ট্রেজেডি করবে আমাদের সঙ্গে? এই পাদু, এই সত্যি করে বলো, একদম করা সত্যি করে বলো। আমার কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ নয়, বুঝতে পেরেছো? তুমি জানো না আমি মিথ্যা কথা শুনলে দাঁত কিরিমিরি করে উঠে, বুঝতে পেরেছো? আমি কিন্তু খুব ভালো করে জানি, গোয়েন্দা ভাড়া করে মোটামুটি আমি তোমার বিষয়ে তদন্ত করিয়েছি। তুমি ব্যান্ডেন কোম্পানির মালিক, তোমার নামে কোম্পানিটা আছে, এসেট আছে, লাইবিলিটি আছে, ইকুইটি শেয়ার পর্যন্ত আছে, আর এমনকি ল্যান্ড রোভার গাড়িটাও তোমার লাল রঙের। আরে এখানে এসব কি? কই আমার সম্পত্তির ভাগ দাও বলছি, না হলে কিন্তু এখানে পরে চিট করে মেরে ফেলবো। আরে বাবা, কি বলছেন আপনারা? আপনারা বুঝতে চাইছেন না কেন? ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, বুঝতে পারছেন? ওর যে এতগুলি সম্পত্তি আছে তারও কোনো প্রমাণ নেই। আপনারা শুধু শুধু খামোকা এর সঙ্গে তর্কাবাজি করছেন, এতে কিছু লাভ হবে না, বুঝতে পারছেন? আপনারা মনে হয় ভুল কিছু ভেবেছেন, হয়তো বা ভুল কিছু জানেন। ওর বিষয়ে মোটামুটি আপনারা সত্যি কথাও জানেন না। ওর বিষয়ে কোনো সম্পত্তি নেই, বুঝতে পারছেন? এই যে যা যা আছে এই দলিলে তো মেনশন করাই আছে। উকিল আঙ্কেল, আমি পাদুকে খুব ভালো করে চিনি, বুঝতে পারছেন? এতদিন ধরে ওর সঙ্গে থেকেছি, ওর সঙ্গে সংসার করেছি, আমি মোটামুটি ওকে খুব ভালো করে চিনি। আমার জানা আছে ওর নামে কি কি আছে। এই যে দলিলে যা যা মেনশন করা আছে সব মিথ্যে, অজুহাত, ফেক, বুঝতে পারছেন? আমি তো বলি এই ডকুমেন্টটাও ফেক।
ফেক মানে? এই যে মিস ফেক বলছেন মানে? হ্যাঁ, আপনি কিন্তু আমার ক্লায়েন্টের উপরে অযথা অযথা অভিমান লাগাচ্ছেন, বুঝতে পারছেন, আরোপ লাগাচ্ছেন। আমি যদি চাই আপনার নামে কি কি ধারা যে সেট করতে পারি আপনার কোনো ধারণা নেই। দেখবেন আপনাকে 401 ধারাতে মোটামুটি এই এই অত্যাচার করার উপরে আপনার নামে কেস হতে পারে, বুঝতে পারছেন। আপনি যেমন ক্লায়েন্টকে হ্যারাসমেন্ট করতেছেন, দলিল নেওয়ার জন্য জবরদস্তি করতেছেন, টেম্পারেচার করতেছেন, এর বিরুদ্ধে আপনার নামে উল্টাপাল্টা কেস দিয়ে পরে ফাঁসাবানি, তখন টের পাবেন, হারে হারে টের পাবেন। একবার দলিলের ভাগ নেওয়া মোটামুটি কোন দিকে বেরোবে কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পারছেন। তাই দয়া করে বলছি, এখনো মোটামুটি মাথা নচা করে আপনার সামনে রিকোয়েস্ট করতেছি, আমার ক্লায়েন্টকে ছেড়ে দিন, যেতে দিন। বলছি উকিল বাবু, 1 মিনিট। হ্যাঁ, তো বলেন বড় ম্যাডাম, কি যেন বলছিলেন আপনি? আমি বলছি, ওই হারামজাদা তুই আমাকে বলতো তোর নামে যত যত সম্পত্তি ছিল ওগুলি কি করেছিস? এখন মোটামুটি সম্পত্তির ভাগ দিতে হবে বলে চিটারিং করেছিস তুই আমাদের সাথে। তাতে দোষ কোথায়? আপনারা চিটারের সঙ্গে চিটারিং করেছি আমি। তাতে আমার ভুল কোথায়? কেন করিস রে এসব বোনাস? মানে তুমি কি বলতে চাইছো আমরা চিটার? তো আপনার কি লাগে? আপনারা ভালো? এই যে আমার উপরে টর্চার করে, মেন্টাল হ্যারাসমেন্ট করে, আমার থেকে আমার সম্পত্তির ভাগ নিতে চাইছেন জবরদস্তি করে, এটাকে চিটারিং বলে না? আপনাদের তো এত টাকা পয়সা, সেন কেমিক্যালের ওনার আপনারা। ওনার হয়ে আর একজনের সম্পত্তির উপরে নজর কেমন করে পড়ে আপনাদের? এই দেখো পাদু, ফালতু কথা বলবা না, একদম ফালতু কথা বলবা না, বুঝতে পেরেছো? আমাদের নজর পড়েছে মানে? তুমি আমার বর, তুমি মোটামুটি আমাকে ডিভোর্স দিয়েছো, আমার ভবিষ্যতের দায়িত্ব করতো, তারপরে মোটামুটি খাওয়া পোষণ, বসে টাকা পয়সা কে দেবে শুনি? তুমি আমার দায়িত্ব নিয়েছো, তুমি আমাকে মাঝপথের দিকে ছেড়ে দিয়েছো, তারপরে ওর দায়িত্ব তোমারই নিতে হবে, তাই তোমার সম্পত্তি থেকে আমাকে তো ভাগ দিতেই হবে, এটাই তো স্বাভাবিক। তো দিচ্ছি তো, আপনাদের হাতে আমার দলিলটা আছে, ওখান থেকে যা যা অ্যাসেট আছে ওখান থেকে ভাগাভাগি করে নিন। তবে ওই প্যান্টটা ছাড়া, প্যান্টটা দিতে পারবো না, আমার কাছে একটাই প্যান্ট আছে। মা, ওকে বলে দে এরকম ফালতু কথা বলছি না, বুঝতে পারছিস? বারবার করে এক কথাই বলতিছে। দাদু, সত্যি কথা বল, সত্যি করে বল, বলছি তুই কি করেছিস আমাদের সাথে? তোর দলিল এসব মেনশন নেই কেন? কই তোর অরিজিনাল দলিল কই? এটা তো ফেক। ওকে, লেটস বি প্রফেশনাল। মানে মানে আমি যদি ভুল না হই, আমার ধারণা যদি একদম ঠিক হয়, সঠিক হয়, তাহলে নিশ্চয়ই পাদু এখন প্রফেশনাল ভাবে কথা বলবে। এতক্ষণ ঢং তামাশা ফাজলামো যা করার করে নিয়েছে, এখন তুই প্রফেশনাল। এই তো স্যার, হ্যাঁ স্যার, একদম ঠিক ধরেছেন। আমার ক্লায়েন্ট এখন প্রফেশনাল ভাবে কথা বলবে। এতক্ষণ ঢং তামাশা করেছে, হেসে হেসে কথা বলিছে, এখন প্রফেশনাল মুড অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অ্যাডভোকেট ভুসিমাল, কোনো কিছু ভুল হয় আমার মুখ দিয়ে হতেই পারে না। শালা টাকলার করে টাকলা, একদম চুপ থাক, বুঝতে পারছিস? একবার ঘুষি মেরে দাঁতের 32 পাটি পুরো এক করে দেবো, বুঝতে পারছিস? টাকা দিয়ে কি আমরা আমাদের সাপোর্ট করবি তা না, ওদের সাপোর্ট করছিস তুই? ওদের কথা ঠিক করে দিচ্ছিস, দাঁড়া তোর হচ্ছে। আমি বললি দোষ, ওরা করেছে, নিজের পায়ে নিজে কুড়ালি মারিছে, এখন আমার নাম দোষ দিছে। শালা বেশি বুদ্ধি খাটাইছে গেছিস, তার জন্যই তো হয়েছে। অপোনেন্টের মোটামুটি উকিল লাগবে, আমার দ্বারাতে কোনো বিশ্বাস নেই, ভালোই হয়েছে মোটামুটি। নিজের পায়ে নিজে ছেড় মারিছে, এখন বুঝবে ঠেলা নিয়ে বুঝ। আমি চিটারিং করেছি তো, ধোকাবাজি করেছি তো, তাতে ভুল কি করেছি? আপনাদের কি লেগেছে? আপনারা আমাকে মোটামুটি ডিভোর্স দিবেন, ডিভোর্স দেওয়ার পরে আমার সম্পত্তির ভাগ আপনার মেয়ের নামে করে দেবো, এত খায় না? করতাম যদি ও তার যোগ্য হতো। শালা মোটামুটি আমার কোম্পানির এক একটা শেয়ারের ভ্যালু জানেন কত? মোটামুটি আপনাদের এক কোম্পানিকে 10 বার কিনতে পারবে আমাদের শেয়ার একটা বিক্রি করে, বুঝতে পারছেন? আর ওই চাইছেন ওই কোম্পানির শেয়ার আপনাদের নামে ট্রান্সফার করবো? হতেই পারে না, কোনো দিনও না। দরকার পড়লে অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে আমি দান করে দেবো, বুঝতে পারছেন? ডোনেশন হিসেবে দিয়ে দেবো। তা সত্যি আপনাদের নামে কিচ্ছু করছি না আমি, বুঝতে পারছেন? এত খায় না। তার মানে তুমি মানছো তো তোমার নামে ব্যান্ডেন কোম্পানি আছে, তোমার ইকুইটি শেয়ার আছে, লাইবিলিটি আছে, আর এই ডকুমেন্ট পাতি দলিল সব ফেক, কি তাই তো? মানছি, একদম একদম কারেক্ট, কিন্তু এটা যে ফেক তা কিন্তু নয়, বুঝতে পারছেন? এটা সত্যি। অল ক্রেডিট গোস টু আমার উকিল, আমার অ্যাডভোকেট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার কথা মতে আপনি এত শর্ট সময়ের মধ্যে মোটামুটি আমার কাজটা করে দিয়েছেন, তার জন্য আমি জোরে বেঁচে গেছি। না না স্যার, কি বলেন স্যার, আমার কাজই তো এটা। আর আমার এই বনিটা আপনি করিয়েছেন, 1 মাস যাবত আমি কোনো কেসই পাইনি। আজকে হট করে আপনি আমাকে যে কেসটা দিলেন, আমি অত উৎসাহী হয়ে কাজ করেছি, আমি নিজেও টের পাইনি যে এত কম সময়ে মোটামুটি আমি এরকম এত বড় কাজ একটা ফাইল মোটামুটি তৈরি করে ফেলবো। আমার উপরে এখন সন্দেহ হচ্ছে। দেখেছেন উকিল আঙ্কেল, দেখেছেন? আমি বললাম না, আমি যা জানি তাই সঠিক। এই যে ডকুমেন্ট পাতি সব নকল, বুঝতে পারছেন? পাদুর নামে সব সম্পত্তি আছে। এটা যখন মিথ্যে তাহলে সত্যিটা কি? ওই ডকুমেন্টে দলিলে মোটামুটি ওসব কি, এই স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, এই খাদিমের জুতো, তারপরে ভাঙ্গি সাইকেল, আসল জিনিস কোথায়? তুই যখন তোর মুখে স্বীকার করেছিস তাহলে কি ভেবেছিস? আমি আমার ফোনে রেকর্ড করেছি, বুঝতে পারছিস? ভয়েস রেকর্ডিং করেছি। এখন তোর নামে কোর্টে কেস করবো যে তোর সম্পত্তি থাকা সত্ত্বেও তুই আমার মেয়েকে ডিভোর্স দিয়েছিস। ডিভোর্স দেওয়ার পরে মোটামুটি তুই আমার মেয়ের নামে কিচ্ছু ট্রান্সফার করছিস না, বুঝতে পারছিস? তখন দেখিস নে মোটামুটি কোর্ট এসে, পুলিশ এসে যখন তোকে ঘাড় মুচকা দিয়ে বলবে, হেনন্তেস্তা দিয়ে পেস্তাবে, তখন বুঝবি নিতে দিবি না মানে তোর বাপও দেবে। কি বলছিস মা, তুই ভয়েস রেকর্ডিং করেছিস? মানে আইফোন 16 প্রো ম্যাক্স, বুঝতে পারছিস? একবারে 4K কোয়ালিটিতে অডিও রেকর্ডিং করেছি, বুঝতে পারছিস? এবার পাদুর কোনো বাঁচার কোনো চ্যান্স নেই। ও যে নিজের মুখে সব স্বীকার করেছে, ওর যে আছে আমাদের সঙ্গে যে চিটারিং করেছে, ওগুলি যদি মোটামুটি কোর্টে সাবমিট করি, এমনিতে তোর নামে সম্পত্তি হচ্ছে, বুঝতে পারছিস? দেবে না মানে ওর ঘাট দেবে, ওর বাপও দেবে। কি মিস্টার পাদু, এবার কি বলবা? আমার মা রেকর্ডিং করেছে, তুমি তোমার নিজের মুখে সব স্বীকার করেছো, আমাদের সাথে চিটারিং করেছো, ধোঁকাবাজি করেছো, এমন করে নকল এই ডকুমেন্ট তৈরি করেছো। দাঁড়াও, তোমার নামে হচ্ছে, এখনো সময় আছে, বল, বুঝতে পারছিস? যত যত সম্পত্তি আছে শর্টকাট করে আমার নামে ট্রান্সফার কর, তাহলেই বাঁচছিস। না হলে তোর নামে কেস ধারা দিয়ে পুরো জীবন তো যাবে যাবে, আর সঙ্গে করে এই সম্পত্তি যাবে, এটা আলাদা। শুধু ভয়েস রেকর্ডিং করেছেন? ভিডিও রেকর্ডিং এ বলতেন আমি এমনিতে পোস্ট দিয়ে দিতাম, তার জন্য লুকিয়ে লুকিয়ে ভয়েস রেকর্ডিং করার দরকারটা কি? তার মানে
তো মানে শুনে বুঝুন না, আমার ক্লায়েন্টের একদম সময় নেই, আমার ক্লায়েন্টের খুব সময়ের দাম বুঝতে পারছেন, এক এক মিনিট প্রায় 1 লক্ষ টাকা ভ্যালু। এখন বলছি কি আপনার হাতে তো সব ডকুমেন্ট পাতি আছে, আমার ক্লায়েন্টের উইল সব আছে, এখান থেকে যা যা লাগবে এসের থেকে সব মোটামুটি লিস্ট করে রাখবেন না, আর আমাকে ইনফরমেশন করবেন, আমি একটা উইল তৈরি করে মোটামুটি আমার ক্লায়েন্ট দিয়ে সই করি আপনাদের কাছে পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন? বলছি কি স্যার আপনি চলুন, আপনার তো সময় ঘনিয়ে এসেছে, আপনাকে আবার যেতে হবে, চলুন স্যার। হ্যাঁ একদম একদম চলেন। বলছি কি বড় ম্যাডাম তাহলে আসি, হ্যাঁ আপনারা ডিসাইড করে রাখবেন, আর একে আমার উকিলকে মোটামুটি ইনফর্ম করে দেবেন, আমি সই করে দেবানি, বুঝতে পেরেছেন? হ্যাঁ সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই। আসি, আমার একটু তাড়া আছে। এই পাদু, না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম নড়বি না, আমার ভাগটা আমাকে বুঝিয়ে দেয়া। বলছি না, এই ডিভোর্সের ডকুমেন্টটা আগে কবজা নেই, বুঝতে পারছিস, না হলে পরে ফেসে যাবো। কই মা, কোথায় ডিভোর্সের কাগজ তো নেই? কি খুঁজছেন ডিভোর্সের কাগজ? ওটা আমার উকিল নিয়ে নিয়েছে, আমার উকিলের কাছে ডিভোর্স হয়ে গেছে। এখন সেই কাগজ দিয়ে কি করবেন? দরকার পড়লে আমি কালারিং প্রিন্ট আউট করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন? দেখিছো পাদুর কাছ দেখিছো, হ্যাঁ শালা চিটারিং করেছে, ধোঁকাবাজি করেছে, আমাদের সঙ্গে ট্রেজেডি করেছে। এই ডিভোর্সের কাগজ দিয়ে যা, নাহলে কিন্তু তুই খাইছিস। মা এবার কি করবো? কি ভাবলাম আর কি হলো? হ্যাঁ ও যে এরকম করে চিটারিং করবে, চালাকি করবে, কেউ ধরতে পেরেছে? এত এত কোম্পানি, এত এত লাইবিলিটি অ্যাসেট, ওখানে সেন্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, আর এদিকে খাদিমের জুতো, আবার ভাঙি সাইকেল, আমাদের সঙ্গে পাক্কা চিটারিং করেছে, চালাকি করেছে, এরকম করে ষড়যন্ত্র করেছে, কেউ ধরতে পারবে না। হ্যাঁ আমরা তো চাপ নিচ্ছি কেন? ওই ভাড়া করে উকিল রাখিস না? এই টাকলু মাল, বল এখন কি করা যায়? তোর সামনে যা ঘটেছে, পাদু আমাদের সঙ্গে চিটারিং করেছে, ধোঁকাবাজি করেছে, এখন কি করবো বল? বল বলছি, বুদ্ধি দে, না হলে কিন্তু তোর 1 টাকা দেবো না, বুঝতে পারছিস? তারপরে বুঝবি খেলা। হে বাবা, এখানে আবার আমার দোষ কোথায়? আপনাদের জামাই আপনাদের সঙ্গে চিটারিং করেছে, ধোঁকাবাজি করেছে, ট্রেজেডি করেছে, আমার দোষ কোথায়? আমি বলি কি, আমার ধারণায় বলতেছে আপনারা যদি কেস করেন তাহলে আপনারা বাঁচবেন, বুঝতে পারছেন? আর আপনাদের কেসটাও স্ট্রং হবে। কেমন করে? ওই যে আপনি আপনার আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে ভয়েস রেকর্ডিং করেছেন, পাদু তার নিজের মুখে স্বীকার করেছে ওর নামে সম্পত্তি আছে, তার সত্ত্বেও মোটামুটি আপনার মেয়ের নামে কিছু ছাড়তে চাইছে না, কিছু দিতে চাইছে না। ওই কথা যদি মোটামুটি পুলিশ শুনে যে সম্পত্তি থাকা সত্ত্বেও ডিভোর্স করা মহিলাকে মোটামুটি কিছু দিচ্ছে না, এমনিতে শালা ফেসে যাবে, বুঝতে পারছেন? একটু বুদ্ধি খাটিয়ে মোটামুটি কেস করেন, তাহলেই আপনাদের ভাগ আপনারা বুঝে পাবেন, না হলে আর কিছু করার নেই। কোথায় যুক্তি আছে মা? এক কাজ কর, আমরা বরঞ্চ এখান থেকে ডাইরেক্ট এই মিস অবন্তিকার কাছে চলে যাই, বুঝতে পারছিস? অবন্তিকা আমাদের পরিচয় আছে, আই এম শিওর উনি আমাদের সাহায্য করবেন, আর তাছাড়া মোটামুটি আমাদের কাছে এভিডেন্সও আছে, বুঝতে পারছিস? চল এখান থেকে গিয়ে কেস করবো, তারপরে পুলিশ গিয়ে তোর নামে সব সম্পত্তি করাবে, দেবে না মানে ও দেবে, ওর বাপও দেবে। মা চলো চলো। পাদু তুই তো খাইছিস, আমার সঙ্গে চালাকি, আমাকে সম্পত্তির ভাগ দিবি না? দাঁড়া দাঁড়া দাঁড়া, হচ্ছে তোর। হ্যাঁ, এই ডকুমেন্টটাও সঙ্গে করে নিয়ে যান, এই দলিলটাও নিয়ে যান, এটা একটা এভিডেন্স, বুঝতে পারছেন? ওই পাদু যে চিটারিং করেছে, ফেক ডকুমেন্ট তৈরি করে মোটামুটি আপনাদেরকে আরুয়া বানানোর চেষ্টা করেছে, সম্পত্তি না দেওয়ার জন্য, ওটা একটা তার বিরুদ্ধে একটা এভিডেন্স, বুঝতে পারছেন? এই ফোন আর এই ডকুমেন্ট নিয়ে যান, এমনিতেই আপনারা কেস জিতে যাবেন, কারোর প্রয়োজন নেই, বুঝতে পারছেন? উকিল আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি, আমার ফিসটা? আরে বাবা, দেবানি দেবানি, আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? আগে কেসটা জিতি, আমাদের নামে অর্ধেক সম্পত্তি হোক, এমনিতে টাকা দিয়ে ভরে দেবো, কোনো চিন্তা নেই। এটা কি ঠিক হলো? কাজ করেছে ওরা, ভুল করেছে ওরা, আর এখন মাঝপথে দিয়ে আমার টাকা সব চলে গেল। আরে এমনিতেও সারা কেস কি জিতবা তার নাই গ্যারেন্টি, পুরো 99% পুরো শিওর আপনারা কেস আর জিতছেন না। যে পাদু যে ইন্টেলিজেন্ট, আপনারা পাচ্ছেন না ওর টাকা পয়সা। এই তেল, এই দেখতো, আমি কি ভুল দেখছি? না ঠিক দেখলাম? ওটা কে রে এখানে শুয়ে রয়েছে? কি বলছো বন্ডালদা, কে আবার শুয়ে থাকবে? এটা ফ্যাক্টরি, এখানে কি শুয়ার জায়গা নাকি? আর কে কোথায়? আমি তো দেখছি না। আরে বাবা, কানার বংশ, ওই দেখ, সুজা তাকিয়ে দেখ, ওখানে মাটির মধ্যে কে শুয়ে রয়েছে। ও দেখ দেখ, তাই তো। এটা কে? গো বন্ডালদা, এখানে থেকে শুয়ে পড়েছে। মুখ তো দেখা যাচ্ছে না, চেহারাও দেখা যাচ্ছে না, সামনে শুধু ওই দুটো ইঞ্জেকশন। কি ইঞ্জেকশন? তো ওই দেখো না, পায়ের সামনে দুটো ইঞ্জেকশন পড়ে রয়েছে। কই দেখি শর্ত। তো তাই তো, দুইটা ইঞ্জেকশন সামনে পড়ে রয়েছে মাটিতে, আর এখানে কে একটা মেয়ে ছেলে পড়ে রয়েছে। তার মানে এটা কি কাজ করতে করতে শুয়ে পড়লো নাকি? কেন করিস রে, সর্বনাশ করিছে। এই মায়াকে কতবার করে বলিছি কাজ করবা করবা, মোটামুটি এমন ভাবে করবা কোনো এভিডেন্স পিছনে ছাড়বা না। এই শালা মেয়ে ছেলেটাকে অজ্ঞান করেছে, করার পরে এখানেই শুয়ে রেখে চলে গেছে। সামনে আবার ইঞ্জেকশনও। বলছি এই তোরা এখানে কি করছিস? ও স্যার, দেখেন, আপনাদের ওখানে ফ্যাক্টরিতে কে জানি ঘুমাচ্ছে। সামনে আবার ইঞ্জেকশন, মোটামুটি মনে হয় এই শরীরে ইঞ্জেকশন পড়েছে, পড়ার পরে মনে শুয়ে পড়েছে। ও হোক গিয়ে, তোদেরকে কে বলিছে এই ভেতরে ঢুকার জন্য? তোদের চাকরি এই ফ্যাক্টরির বাইরে, মোটামুটি ফ্যাক্টরির বাইরে তদন্ত করার জন্য, সিকিউরিটি গার্ড হিসেবে তোদেরকে কে বলিছে এই ভিতরে ঢুকার জন্য? হ্যাঁ, তোরা কাকে জিজ্ঞেস করে মোটামুটি ভিতরে ঢুকেছিস? আমি তোদেরকে একবার পারমিশন দিয়েছি যে ভেতরে ঢুকার জন্য? না স্যার, আসলে ঘটনাটা হয়েছে কি, আমরা এখানে আসার পরে এই ফ্যাক্টরিটা মোটামুটি খুব বড় লাগছিল, বুঝতে পারছেন? আর এখানে কি খুচুর 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 একটা শব্দ হচ্ছিল। আমি ভাবছি মোটামুটি কোনো একটা মেশিন হয়তো বা চালু রয়েছে, সেটা দেখার জন্য মোটামুটি ভিতরে ঢুকেছি। আর ঢুকে দেখি বাবা, এখানে একজন মেয়ে ছেলে মোটামুটি ঘুমোচ্ছে। ও, তার মানে ওরা ধরতে পারেনি যে এই মেয়ে ছেলেটাকে অজ্ঞান করা হয়েছে। ওরা ভাবছে হয়তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে তো ঘুমোক। সারা রাত্র ওই মেয়ে ছেলেটা কাজ করেছে এখানে, মোটামুটি সারা রাত্র কালকে প্রোডাকশন হয়েছে, বুঝতে পারছিস? হয়তো বা মোটামুটি কাজ করতে করতে হয়রান হয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তার জন্য তোদেরকে কে বলেছে এই ভিতরে ঢুকার জন্য? তোদেরকে মোটামুটি বাইরে থাকার জন্য চাকরি দেওয়া হয়েছে, বুঝতে পারছিস? আর খবরদার বলছি, কার পারমিশনে ছাড়া মোটামুটি ভিতরে ঢুকবি না। আচ্ছা স্যার, ওকে ওকে স্যার, আই এম সরি। স্যার, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ।
হয়েছে হয়েছে, আই এম অ্যাপোলোজাইজ। ভারী ইংরেজি মারতেছিস, যা বাইরে যা, আমি আসছি। ওই গেটের সামনে গিয়ে দাঁড়া, বুঝতে পারছিস? তোদেরকে এক্ষুনি তোদের কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওই গেটের সামনে একটা টেবিলের উপরে দেখবে মোটামুটি রেজিস্ট্রারি রাখা আছে, ওটা হাতে নিয়ে আমি আসছি। আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে। আর খবরদার বলছি, আমাকে না জানিয়ে বা আমার পারমিশন ছাড়া এই ফ্যাক্টরিতে ঢুকবি না, বুঝতে পারছিস? না হলে কিন্তু তোদের চাকরি নাই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। মায়া, এই মায়া। হ্যাঁ স্যার, বলেন স্যার। বলবো মানে কি 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 বলবো? হ্যাঁ, তুমি কাজকর্ম করছো আর অথচ তুমিও জানো না কি হচ্ছে। হ্যাঁ, তোমার অপরকে মোটামুটি এই দুইটা বাচ্চা ছেলে শিশু ওখানে ঢুকে পড়েছে, তুমি কোথায় ছিলা? আরে একটু হলে মোটামুটি ওরা ধরে ফেলতো। এখানে কি কাজ চলছিল? ওই যে মেয়ে ছেলেটাকে অজ্ঞান করে ইঞ্জেকশন মেরে পাশে রেখে দিয়েছে আর ওটা শুয়ে পড়েছে। হ্যাঁ, ওই বাচ্চা শিশু যে দেখে ফেলিছে এখন। হে মা, কেমন করে স্যার? আর বাচ্চা শিশু এখানে কোথা থেকে আসবে? কেন ভুলে গেছো? গতকালকে যে তোমাকে বলেছি, বাচ্চা শিশুকে দুটো নিয়োগ করেছি সিকিউরিটি গার্ড হিসেবে, ওরা ভুলে ভুলে ঢুকে পড়েছে। আরে এখানে যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো সব খেলো হয়ে যেত আজকেই। তুমি কাজ করো, মোটামুটি কাজ করো, কথা ঠিকই ভালো, আর তার পিছনে এভিডেন্স ছেড়ে দাও। এমন করে যে অজ্ঞান করিস, ওই ইঞ্জেকশনও পাশে ফেলে দিয়েছো, তার সঙ্গে করে এই মোটামুটি বডিটাকেও সামনে ফেলে রেখে দিয়েছো। এরকম করলে হবে? না মানে স্যার, ওই আমার ইনজেকশন ক্যাপসুলটা শেষ হয়ে গেছিল, ফুরিয়ে গিয়েছিল, তাই ভেতর থেকে নিয়ে আসতে গেলাম আর কি। আরে বাবা, এসব কাজ একটা খুব ঝুঁকনীয় কাজ, বুঝতে পারিস? মোটামুটি কাজ করো, কথা ঠিকই, আর সামনে সব জিনিসপত্র নিয়ে বসবো না। ওখানে একটা ওই যে তুমি মোটামুটি ইঞ্জেকশন মেরে ওটাকে অজ্ঞান করে এই দূরে চলে গেলে, তার অতক্ষণে ওই ফাঁক দিয়ে দুটো শিশু এসে ঢুকে পড়েছে, তুমি বলতেও পারো না। ভাগ্যিস আমি সঠিক সময় চলে এসেছি, আর যদি আসতাম তাহলে ভান্ডা আজকেই ফেটে যেত আমাদের। আর খবরদার বলছি, পরবর্তীতে এরকম যদি করে একটু ভেতর দিকে নিয়ে করবা, বুঝতে পেরেছো? এরকম ফ্যাক্টরির আশেপাশে করবা না। আর যে দুইটা শিশু মোটামুটি ওদেরকে সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছি, এদেরকে দেখার দায়িত্ব তোমারও, বুঝতে পেরেছো? তো ওরা যাতে মোটামুটি ফ্যাক্টরির ভেতরে না ঢুকতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি নেক্সট টাইম থেকে মোটামুটি আর একটু ভিতরে নিয়ে এক্সপেরিমেন্ট করবানি। আচ্ছা ঠিক আছে, একটু সাবধানে করো, কেমন? আর কি হলো এই মোটামুটি আমরা যে ফ্যাক্টরিতে যে মাল প্রোডাকশন হচ্ছে, এগুলির এফেক্ট কেমন করে হচ্ছে? হচ্ছে স্যার, এই প্রথম 2 লটেটা আনসাকসেসফুল হয়ে গেছে, কিন্তু এই 3 নম্বর লটেটা মোটামুটি একটা হয়েছে। ও, প্রথম 2 লটেটা হয়নি? আচ্ছা, হবে হবে, 3 নম্বরটা তো একটু হয়েছে নাকি? হ্যাঁ স্যার, ওই 3 নম্বর লটেটা মোটামুটি একটা হয়েছে, তবে এটার মধ্যে এখনো মোটামুটি অনেক কাজ পড়ে রয়েছে, আর একটু সাবধান হতে হবে। হবে হবে, কোনো চিন্তা নেই, আস্তে আস্তে করো, সময় তো আছে অনেক। ওকে স্যার, ওকে। আর 4-5টা একটু খেয়াল রাখবা, বুঝতে পেরেছো? চোখ কান খোলা রেখে মোটামুটি এক্সপেরিমেন্ট করবা। যখন মোটামুটি এক্সপেরিমেন্ট করবা একটু সাবধান হয়ে করো, যাতে মোটামুটি আমাদের ছাড়া অন্য কেউ সন্দেহ না করতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, এই দিকটা আমি সামলে নেব। কি রে বউ, এই খাসির মাংসের বিরিয়ানি কোথা থেকে আসলো? আমি তো এখানে আসার পর থেকে বাজার হাটেও যাইনি, আর আমার হাতে তো টাকা পয়সা নেই, আর আমার যতটুকু জানা আছে তোর হাতে তো এমন তেমন টাকা পয়সা নেই যা দিয়ে মোটামুটি খাসির মাংস আনা যাবে, তাহলে এসবের বন্দোবস্ত কোথা থেকে আসলো? আরে বাবা, তুমি ভুলে গেছো আমাদের ছেলে আর তেল মোটামুটি চাকরি পেল তো। হ্যাঁ, সেটা তো আমি জানি, আমি সেটা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করেছি এই মোটামুটি খাসির মাংসের বিরিয়ানি আনার পয়সা তুই পেলে কোথা থেকে? সেই টাকা তো আমার কাছেও নেই, আমার জানার মতো তোর কাছে তেমনটা একটা টাকা নেই তোর হাতে। তাহলে আশেপাশের লোকেরা কেউ দিল নাকি? আরে বাবা, আমাদের ছেলে এখন বড় হয়েছে, বুঝতে পেরেছো? ওই ভন্ডালা তেল যে কোম্পানিতে চাকরি পেয়েছে, ওখান থেকে মোটামুটি অ্যাডভান্স হিসেবে মোটামুটি 3 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়ে নিয়েছে, বুঝতে পারিস? আর ওখান থেকে আমার হাত খরচার জন্য, তারপরে সংসারের খরচার জন্য কিছু টাকা দিয়েছে, বুঝতে পারিস? আর ওখান থেকে সেই টাকা দিয়ে আমি আজকে খাসির মাংস নিয়ে এসেছি। কি বলছিস রে? ছেলে চাকরি পেলো, কোথায় পেলো সেটাও জানলাম না, কোন কোম্পানিতে পেলো সেটাও জানলাম না, আবার ওখান থেকে নাকি 3 মাসের স্যালারি অগ্রিম দিয়ে ফেললো। আবার সংসার খরচার জন্য মোটামুটি ভন্ডাল তোরাতে টাকা দিল। আরে হে, আমি তো তাজ্জব, আমি তো অবাক। কোন এমন কোম্পানিতে চাকরি পেলো যেই কোম্পানি থেকে মোটামুটি চাকরি জয়েন করার আগেই 3 মাসের স্যালারি অগ্রিম দিয়ে ফেললো? তাহলে তুই জিজ্ঞেস করিসনি, জানার চেষ্টা করিসনি যে কোথা থেকে পেলো, কি এরকম করে সেটিং করেছে? আরে বাবা, আমি অনেক জিজ্ঞেস করার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, কিন্তু ভন্ডালা তেল কিছুতেই মুখ খুললো না, বুঝতে পেরেছো? শুধু বললো যে মা তুমি এখন থেকে চিন্তা করো না, আর বাবাকে বলো টেনশন নিতে না, আমি যতক্ষণ আছি মোটামুটি তোমাদের সংসারের খরচা আমি নেবানি, বুঝতে পারিস? এই বলে টাকার বান্ডিল আমার হাতে তুলে দিল, আর বলিস ওখান থেকে মোটামুটি বাজার হাট করে বাবার পছন্দ যেটা খাসির মাংস ওটা নিয়ে আসো, আজকে বাবার পছন্দের খাসির মাংস তৈরি করো আর বাবাকে দাও, আমরা চাকরিতে যাই, ওই বলে চলে গেল। দেখো, আজকে তোমাদের প্রথম দিন, ফার্স্ট ডে অফ দ্য জব, বুঝতে পেরেছো? তাই ভেবে মোটামুটি আজকে ভুলটা আমি ছেড়ে দিচ্ছি। তাই দ্বিতীয়বারও যদি এরকম ধরনের ভুল করো আমি কিন্তু ছাড়বো না, বুঝতে পেরেছো? চাকরি থেকে ডাইরেক্ট শর্টকাট করে নট আউট করে দেবো। না স্যার, আর ভুল হবে না, ওই আজকেও ভুল হলো না, মোটামুটি এখানে আসার পরে ওই ভিতর থেকে কিছু একটা ঘুচুর 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 শব্দ করেছিল, তাই আমরা ভাবলাম একটু চেক করে নি, ওই গিয়ে ঢুকে পড়েছি। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা আর পরবর্তীতে কোনোদিনও ঢুকবো না। হ্যাঁ, তাই জন্য হয়, বুঝতে পেরেছো? আগামীতে কোনো দিন যদি দেখিছি কারণ পারমিশন ছাড়া মোটামুটি ফ্যাক্টরিতে ঢুকিছো, তারপরে দেখো না তোমাদের কি হয়। তোমাদের চাকরি এখানে ফিক্সড হয়েছে, তোমরা শুধু এখানে থেকে মোটামুটি তদন্ত করবা, দেখবা সিকিউরিটি গার্ড হিসেবে মেনটেন করবা রেজিস্ট্রারি, বুঝতে পেরেছো? এই নাও ধরো, এই রেজিস্ট্রারিতে পাই টু পাই আমার মেনটেন চাই, বুঝতে পেরেছো? আর খুব সাবধানে, বুঝতে পেরেছো? পাই টু পাই বলতে পাই টু পাই, এক একটা জিনিস এখান থেকে কি আউট হলো কি ইনসাইড হলো, এক একটা জিনিস পাই টু পাই করে রেজিস্ট্রারিতে মেনটেন করবা। আমি প্রতিদিন বিকালে কিন্তু রেজিস্ট্রারি চেক করবো, বুঝতে পেরেছো?
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা দুই ভাই আছি না, আমরা মোটামুটি পুরো পাই টু পাই সিসিটিভির মতো নজর রাখবো। আর কে ঢুকলো কে বেরোলে মোটামুটি পুরো তদন্ত করে একবারে রেজিস্ট্রিতে মেনটেন করবো। বলছি কি স্যার, এটাই কি শুধু আমাদের কাজ? আর কি মেনটেন করতে হবে মানে কি, লোকজন আসা যাওয়া কে কি কতটুকু করেছে কতবার করেছে এটাই শুধু? না শুধু এটা নয়, হ্যাঁ এটা তো করবা যে কতজন ঢুকিছে কতজন বেরোলো দিনের মধ্যে, আর সঙ্গে করে এই প্রোডাক্টের মাল মেটেরিয়াল যতগুলি ঢুকবে, কয়টা বস্তা ঢুকলো কয়টা বস্তা বেরোলো, এগুলিও নোটিস করবা, বুঝতে পেরেছো? এগুলিও রেজিস্ট্রিতে উঠবা। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। তার মানে এই মাল মেটেরিয়ালস মোটামুটি কটা বস্তা ঢুকলো কটা বস্তা বেরোলো ওগুলিও তুলতে হবে? হ্যাঁ একদম একদম, তোমরা এখানে তুলবা আর তোমাদের রেজিস্টারে চেক করে আমি আমার স্টকে ফিল আপ করবো, বুঝতে পেরেছো? প্রতিদিন আমাদের এখানে মাল ইনসাইড হয় আউটসাইড হয়, তো আবার বস্তার উপরে, বুঝতে পেরেছো? বস্তার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে মাল ট্রান্সফার করা হয়, তার জন্যই তোমাদেরকে চাকরিতে রাখা। তোমরা এখান থেকে মোটামুটি মেনটেন করবা এই গোডাউনে ফ্যাক্টরিতে কটা ঢুকে কটা বের হয়, আর আমি তোমাদের এই রেজিস্টারি থেকে উঠিয়ে আমার স্টকে সফটওয়্যারে ইনস্টল করবো, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা আমাকে আগে বলোনি কেন তোমরা যে এই পাদুর ভাই? কি 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 স্যার, আপনি কি আমাদের দাদাকে চিনেন? হ্যাঁ চেনবো না কেন? আমার ভাইয়ের মেয়েকে মানে কি চম্পা মাকে বিয়ে করেছে, আমাদের ঘরের জামাইও, চিনবো না কেন? আর তোমরা যে পাদুর বংশের থেকে, সেটা আগে বলবা না? পরিচয়টা আগে দেবা না? না মানে স্যার, হয়েছে কি, দেবো কেমন করে? আমাদের তো এখন সম্পর্ক নেই স্যার, সম্পর্ক সব ভেঙে গেছে। সম্পর্ক নেই মানে ভেঙে গেছে মানে? ও স্যার, অনেক লম্বা কাহিনী, ওগুলি বাদ দিন স্যার। এটা বলতে পারি যে এখন থেকে পাদু দাদার সঙ্গে অথবা এই পাদু দাদার বাবা মানে কি জেঠুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? তার জন্যই তো আমাকে বাধ্য হয়ে চাকরিটা করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, বাবা মাকে চালাতে হচ্ছে, সংসারের খরচা দিতে হচ্ছে। তার জন্যই তো আমরা দুই ভাই মিলে মোটামুটি চাকরি করছি। ও সম্পর্ক ভেঙে গেছে, যাক বাঁচা গেল রে বাবা, বাঁচা গেল। ভাগ্যিস পাদুর সঙ্গে সম্পর্ক বেঁচে গেছে। আমি তো আর ভাবলাম মোটামুটি পাদুর সঙ্গে ট্রান্স থাকলেই হতে পারে আমাদেরও বান্ডা ফেটে যেত। যাই এই খবরটা গিয়ে দাদাকে দিই, দাদা অনেক টেনশন করছে। বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো, আমি আসলাম, বিকেলে আসবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হাই মা, এবার পাদি কেমন করে আমাকে ভাগ দেবে না আমিও দেখে নেবানি। শালা, এরকম করে ট্রেজারি করেছি, এরকম করে চালাকি করেছি, কেউ ধরতে পারবে না। আমি শালা চম্পা সেন কেমিক্যালের ওনার একমাত্র মেয়ে, ব্যবসায়ী ঘরের খানদানের মেয়ে। আমি এমনি ছেড়ে দেবো? তোর সাথে খাই না, ওর নামে কেস করে উল্টো ফেসিয়ে তোর সব সম্পত্তি আমি নেবো। এ কি, তোমরা আবার এখানে চলে এসেছো? আবার কি হলো, কি ঘটলো? ও দাদু, তোমার সঙ্গে পরে কথা বলবো। আগে মিস অবন্তিকাকে ডাক দিন। উনি কোথায়? আমরা এফআইআর করবো, থানা পুলিশ করবো। কোথায় উনি, কোথায়? আরে বাবা, কি হয়েছে, কিসের কেস আমাকে বলো। অবন্তিকা ম্যাডাম তো একটু সামনে গেল। না না, এত শত বুঝি না আমরা। মিস অবন্তিকাকে ডাক দিন, আপনাকে বললে বুঝবেন, আপনি কেস সলভ করতে পারবেন। আমরা থানা পুলিশ করবো, এফআইআর করবো। ডাক দিন, মিস অবন্তিকাকে ডাক দিন। কি হয়েছে কি? আমার নাম ধরে কে চিল্লাচিল্লি করছে? আমি চম্পা। এ কি, আপনারা আপনারা আবার কেন এসেছেন? কি কারণে এসেছেন? বলছি ম্যাডাম, আমাকে যা যা ঘটিছে সব ভুলে যান, আমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সব ভুলে যান। আপনার জন্য একটা তরতাজা কেস নিয়ে এসেছি। ভুলে যাবো মানে কেমন করে ভুলবো? আপনাদের জন্য আমার নাকটা কাটা গেল। অপরাধ করেছেন আপনারা, ভুল করেছেন আপনারা। শালা, বড় অফিসার এসে আপনাকে বেল দিয়ে জামিন দিয়ে চলে গেল। না, আমি কেসটা সলভ করতে পারলাম না। প্রথম জীবনের প্রথম মিস ওপেন থেকে আইপিএস ওপেন থেকে হাত থেকে কোনো কেস শুট করে বেরিয়ে গেল। আপনাদের জন্য আমার রেকর্ডটা ভেঙে গেছে, আর আপনি এসে বলছেন আমি ভুলে যাবো? বলছি কি ম্যাডাম, ভুলে যান তো, বললাম না ভুলে যান। তারই জন্যই তো আপনাকে একটা তরতাজা কেস দিচ্ছি। ওই পাদুর নামে কেস করেন আপনি, বুঝতে পেরেছেন? আমরা থানা পুলিশ করতে এসেছি, এফআইআর করতে এসেছি। আমাদের সঙ্গে চিটারিং হয়েছে, ধোকাবাজি হয়েছে। চিটারিং হয়েছে, ধোকাবাজি হয়েছে মানে? পাদু পাদু আমাদের সঙ্গে চিটারিং হয়েছে, ধোকাবাজি করেছে, বুঝতে পারছেন না? তারই বিরুদ্ধে আমরা কেস করতে এসেছি। কমপ্লেন লিখেন আপনি। সেটা না হয় বুঝলাম, কমপ্লেন করতে এসেছেন, তার বিষয়টা কি? কিসের কমপ্লেন? আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিছে রে। ও ম্যাডাম, আপনি বাঁচান, আপনি বাঁচান ম্যাডাম, বাঁচান। কি আপনার কাঁদছেন কেন? কি হয়েছে কি? আরে বাবা, না বললে আমরা সলভ করবো কেমন করে? কিসের কেস, কি বিষয় ঘটিছে বলেন না, কাঁদছেন কেন? বলছি কাকা, এই দুটো চেয়ার নিয়ে আসো তো, চেয়ার নিয়ে আসো, ফটাফট করে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। না না কাকা, চেয়ার টিয়ার আনতে লাগবে না। আপনারা শুধু আমাদের কেসটা শুনেন, কেসটা করেন, আর মোটামুটি পাদু নামে একটা অ্যাকশন নিন, তাতেই হচ্ছে। না না, তা কেমন করে হয়? আগে আপনারা বসেন, শান্তি হন, মাথা ঠান্ডা করেন। এরকম করে কান্দি হবে? কি ঘটিছে, কি হয়েছে আমাকে খুলে বলেন। আপনাদের সঙ্গে নিশ্চয়ই কোনো মারাত্মক জিনিস ঘটিছে, কি তাই না? কি 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 হয়েছে কি? আমার জীবন অন্ধকার করে দিছে, পুরো কেরাসিন করে দিছে ওই পাদু। ম্যাডাম, আপনি একটা অ্যাকশন নিন। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। পাদুকে তো আমি ভালো ভাবতাম, ও আবার কি করলো? বলছি কি, কান্নাটা একটু বন্ধ করুন, বন্ধ করে শান্তি মাথায় একটু বলেন কি হয়েছে। শুধু কান্তি থাকলে আমি কেমন করে বুঝবো? আপনারা কোনো চিন্তা করবেন না, মিস অবন্তিকা আপনাদের সাপোর্টে আছে, বুঝতে পারছেন? আমি আইপিএস অবন্তিকা। আমার এরিয়াতে মেয়ে ছেলেকে কানানো, আবার বুকে হ্যারাসমেন্ট করা আমি ছাড়বো না। শুধু কেসটা বলেন কি করেছে পাদু, তারপরে দেখেন পাদুর হ্যান্ডেল কেমন করে ঠিলা করতে হয় আমি চিনি।